হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। আমি শামীম। আজকে ভালোবাসি পদ্মবতী নিয়ে আমার নিজস্ব কিছু কথা বলবো। চিঠিটা যে চিঠিটা এত আলোড়ন ফেলছে মানুষের মনের মধ্যে, সেই চিঠিটা নিয়ে আমি আসলে কিছু কথা বলবো। চিঠিটা রেকর্ড করতে গিয়ে আমি ভেবেছিলাম যে কোনো ক্যারেক্টার যদি একবারে অনেকক্ষণ কথা বলে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যদি টানা কথা বলে, যে কোনো ক্যারেক্টার, সে নায়ক হোক নাই, এক টানা 2 মিনিট 3 মিনিট যদি কোনো গল্প বলে, কথা বলে, বকবক করেই যায় একটানা, তাহলে সেটা স্ক্রিন প্লেটা নিশ্চয়ই সেটা খুব একটা ভালো হওয়ার কথা নয়। তা আমি মনে মনে ভাবছিলাম যে কি এমন এত বড় কেউ একটা ক্যারেক্টারের ভয়েস দেয় একসঙ্গে, মাঝে গ্যাপ দেখ, স্পেস দেখ, তারপরে অন্য একটা ক্যারেক্টারে কোনো একটা ভয়েস ঢোকাক, তারপর বা চিঠিটা লিখুক, ছোট ছোট করে লিখুক, ছোট ছোট পার্টে লিখুক। 2টো পার্টে ভাগ করেছে, আমি হয়তো ভেবেছিলাম হয়তো 5-7টা পার্টে লিখলে হয়তো আরো ভালো হবে। রাজা রানীর কাহিনীটা হলো, আমার সেকেন্ড পার্ট আছে, চিঠির সেকেন্ড পার্ট, যেটা অ্যাকচুয়ালি যেটা মেন চিঠি আর কি। রেকর্ড করতে করতে আমি নিজেই চিঠির মধ্যে ঢুকে পড়ি। অ্যাকচুয়ালি আসলে গেছে যে কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন কোথায় কি এক্সপ্রেশন দিতে হবে, এটা হয়ে গেছে। আমি রেকর্ড করতে করতে অ্যাকচুয়ালি গল্পের মধ্যে ঢুকে যাই, অ্যাকচুয়ালি মানে আমি চিঠিটার মধ্যে ঢুকে যাই। আমি আসলে ভেবেছি আমি চিঠিটা নিজে কাউকে লিখছি। আর এখানেই হচ্ছে জয়, হচ্ছে আমাদের এখানেই জিতে যায় আমাদের লেখিকা ইলমে বেহরোজ। আমি যতদূর খুব ভুল না হলে ইলমে বেহরোজ এখানেই সত্যি জিতে নিয়েছে আমাদের রাইটার। কারণ এত বড় একটা লেখাকে এত সুন্দরভাবে স্ক্রিন প্লেটা করানো আসলেই একটা অনেক ট্যালেন্টের প্রয়োজন হয়। লেখিকার হাত খুব সুন্দর, খুবই ভালো। তো তো রেকর্ড করতে করতে শেষ কয়েকটা লাইন আমি সত্যিই কান্না করে দিয়েছিলাম। আমার চোখ ভিজে গিয়েছিল, আমার চোখ দিয়ে সত্যিই জল বেরিয়ে গিয়েছিল। রেকর্ডটা করার পর, রেকর্ডটা করার পর আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি। উফ, কি ছিল এটা!